বিচারকের জায়গায় দাঁড়িয়ে হয়, সে যদি বিচারপতি হিসেবে কাফের না বলে সে বিচারপতি কাফের। যদি এই বলাটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে হয় আর যদি সে এটা জানার পরে না বলে তাহলে সে প্রধানমন্ত্রীও কাফের হয়ে যাবে। সঙ্গত কারণে আমরা চাই যে মীমাংসিত একটি এটাকে নিয়ে টানা হেঁচড়া না করা। টানা হেঁচড়া করলে আমাদের মুরব্বীরা আহ্বান করলে শাহাদাতের তৈয়ারি নিয়ে ময়দানে নামতে রাজি আছি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আন্তর্জাতিক মজলিসে তাহাফুজে খতমে নবুয়ত আয়োজিত আজকের সেমিনারের মোহতারাম সদর কায়েদ মিল্লাত আমির হেফাজত দামত বরকাতুহুম, উপস্থিত মাশায়েখিন ইজাম, সম্মুখপানে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, মুরব্বীরাই কথা বলবেন। আমরা মুরব্বীদের যে কোনো কর্মসূচি বাস্তবায়নে সর্বোচ্চ ত্যাগ ও কোরবানি দিতে প্রস্তুত থাকব। মরহুম আমির হেফাজত শেখুল ইসলাম রহমতুল্লাহি আলাইহের সর্বশেষ যে ফতোয়া যে কাদিয়ানিকে যারা মুসলমান বলবে না তারাও কাফের, যদি সেই বলাটা জনতার জায়গায় দাঁড়িয়ে হয়, সে যদি জনতা হয়ে না বলে তাহলে সে জনতা হিসেবে কাফের। যদি এই বলাটা বিচারকের জায়গায় দাঁড়িয়ে হয়, সে যদি বিচারপতি হিসেবে কাফের না বলে সে বিচারপতি কাফের। যদি এই বলাটা প্রধানমন্ত্রীর চেয়ারে বসে হয় আর যদি সে এটা জানার পরে না বলে তাহলে সে প্রধানমন্ত্রীও কাফের হয়ে যাবে। সঙ্গত কারণে আমরা চাই যে মীমাংসিত একটি এটাকে নিয়ে টানা হেঁচড়া না করা। টানা হেঁচড়া করলে আমাদের মুরব্বীরা আহ্বান করলে শাহাদাতের তৈয়ারি নিয়ে ময়দানে নামতে রাজি আছি ইনশাআল্লাহ।